ক্লাস 9-10 এবং এসএসসি পরীক্ষার্থী ভাইয়াপুরা যারা প্রিপোজিশন নিয়ে টেনশনে আসো যে ভাইয়া প্রিপোজিশন ভুল হয়, তাদের জন্য এক ক্লাসে আমরা প্রিপোজিশন A to Z কভার করব। সো ক্লাসটা কিন্তু তোমার জন্য, দেখে নাও। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রিপোজিশনটা আসলে কি। বলি, প্রিপোজিশন একটা শব্দ। প্রিপোজিশন কি একটা শব্দ? ভালো মতো দেখো, প্রিপোজিশন একটা শব্দ। সেই শব্দের কাজটা কি? নাউন বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে কানেক্ট করে দেয়। যেমন এই যে ম্যান একটা নাউন, এই নাউনকে এই অংশের সাথে কানেক্ট করে দিল। তো আমরা বলতে পারি প্রিপোজিশন একটা শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের সাথে সেই নাউন বা প্রোনাউনকে কানেক্ট করে দেয়। সো প্রিপোজিশনের একটা নাম কিন্তু আমি বলতে পারি নাউন কানেক্টর। আবার বলি, প্রিপোজিশন হচ্ছে কতিপয় শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে এই বাক্যকে, নাউন বা প্রোনাউনকে বাক্যের সাথে কানেক্ট করে দেয়। ক্লিয়ার? সো আমরা প্রিপোজিশন চেনার জন্য আমাদের প্রিপোজিশনের ক্লাসিফিকেশন দরকার, যে আসলে প্রিপোজিশন কয় প্রকার। প্রিপোজিশন মূলত আমাদের 4 প্রকার বা 4টা ভাগে আমি এটাকে ভাগ করতে পারি। নাম্বার 1, সিম্পল প্রিপোজিশন, অ্যাট, ইন, বাই, অফ, অর্থাৎ একটা ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপোজিশনকে আমরা বলি সিম্পল। ডাবল কি? এই যে দুইটা ওয়ার্ড, সেটাকে বলি আমরা ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড কি? অনেকগুলা ওয়ার্ড আউটসাইড অফ, সেটাকে বলি কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে আরেকটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ যে কোনো একটা শব্দ এরপরে যখন প্রিপোজিশন বসে তাকে আমরা বলতেছি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ একাধিক শব্দ যখন প্রিপোজিশনের মতো কাজ করে। সো আমরা জানলাম প্রিপোজিশন কি, এর ক্লাসিফিকেশন কি। সো আমাদের প্রিপোজিশন জানতে হলে কিছু বেসিক মিনিং জানতে হবে কিছু প্রিপোজিশনের। সেই শব্দগুলোকে আমরা একদম এই স্লাইডটা সম্পূর্ণরূপে মুখস্থ করে ফেলবো। কেন? যাতে আমরা কোনো একটা জিনিস সলভ করার সময়, কোনো একটা পার্ট সলভ করার সময় আমাদের মাথায় এই শব্দগুলো আসতে থাকে। যেমন টু, টু মানে কারো প্রতি বা দিকে। অফ শব্দের অর্থ এর, অফ বাংলাদেশ, বাংলাদেশের। অ্যাট মানে প্রতি, উইথ মানে সাথে, ফর মানে জন্য, ইনটু মানে মধ্যে, অ্যাবাউট সম্বন্ধে, অ্যাজ যেমন, বিটুইন দুয়ের মধ্যে বোঝাতে, টুয়ার্ড দিকে। আবার আমার সাথে সাথে বলো, টু মানে দিকে, অফ মানে এর, অ্যাট মানে প্রতি, উইথ মানে সাথে, ফর মানে জন্য, ইনটু মধ্যে, অ্যাবাউট সম্পর্কে, অ্যাজ যেমন, বিটুইন দুয়ের মধ্যে, টুয়ার্ড মানে দিকে। সিমিলারলি ফ্রম হতে, বিফোর পূর্বে, আফটার পরে, উইদাউট ব্যতীত, এগেইনস্ট বিরুদ্ধে, অ্যারাউন্ড চারপাশে, অ্যাক্রস চারদিকে বা ব্যাপিয়া, উইদিন মধ্যে, আমং সবার মধ্যে, সিন্স হতে বা থেকে। তেমনিভাবে অন উপরে, বিসাইড পাশে, আপন উপর, আন্ডার নিচে, বাই পাশে, বিলো নিচে, ইন মধ্যে, আপন উপর, ওভার উপর, থ্রু মধ্যে দিয়ে। সো এই যে উইথ মিনিং আছে ভাইয়া পুরা, এটা ভালো মতো মুখস্থ করবে। কেন? কারণটা আগে বলি। এক, তুমি প্রিপোজিশন চিনতে পারবা যে প্রিপোজিশন কোনটা কি, কোনটা প্রিপোজিশন। দুই, বেনিফিটটা হচ্ছে তুমি একটা বাক্য যখন প্র্যাকটিস করবা, তোমার মাথা অটোমেটিক চলে আসবে যে এইটার অর্থের সাথে, এই বাক্যটার অর্থ এরকম অর্থের সাথে সম্পর্কিত, সেই প্রিপোজিশনটা আমার এখানে বসতে পারে। ক্লিয়ার? সো আসলে আমরা কয়টা টাইপে প্রিপোজিশনকে ভাগ করি। প্রিপোজিশনকে আমরা দুইটা টাইপে ভাগ করি। এখানে VVI, এই পোর্শনটা বোঝা হচ্ছে আমাদের, আবার বলি VVI। একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, দুই নম্বরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে প্রিপোজিশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জেনারেল ইউজ অফ প্রিপোজিশন মানে হচ্ছে যে প্রিপোজিশনগুলো নিয়মের আদলে আমরা করতে পারবো সেটাকে বলা হয় জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ নিয়মের মধ্যে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে জেনারেল ইউজ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে স্পেসিফিক ওয়ার্ড এর পরে যখন স্পেসিফিক প্রিপোজিশন বসে তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন অ্যাবাইড বাই। সো অ্যাবাইড বাইকে আমি কি বলতেছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার কিন্তু ভাইয়া মুখস্থ নির্ভর। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ নির্ভর।
আর জেনারেল ইউজ অফ প্রিপোজিশন নিয়মের উপর নির্ভর। বোঝা গেল? সো যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষায় কিরকম আসে? তোমাদের পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3টা প্রশ্ন আসবে, জেনারেল ইউজ অফ প্রিপোজিশন থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে। সাধারণত এই 3 আর 2 5 মিলে তোমাদের পরীক্ষায় 5 মার্ক থাকবে। ক্লিয়ার? সো আমরা সর্বপ্রথম জানবো জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আসলে কয় প্রকার, বা জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আন্ডারে কি কি পড়ে। জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের আন্ডারে আমাদের 2টা জিনিস পড়ে, একটা হচ্ছে মোশন, একটা হচ্ছে স্টেশনারি। তো মোশন মানে গতিশীল, স্টেশনারি মানে স্থির। বোর লাগবে, খারাপ লাগবে, এরপরও ভিডিওটা দেখে যাও, তুমি এমন কিছু পাবা যা তুমি কল্পনা করো না, এবং তুমি শিখতে পারবা। বোর লাগবে, খারাপ লাগবে, এইভাবেই কিন্তু তোমাদের লার্নিং পাথটা চলতে থাকবে। লার্নিং পাথ ইজ নেভার ইজি, নেভার কমফোর্টেবল। ইউ হ্যাভ টু গো থ্রু উইথ দ্য আনকমফোর্টেবল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ ফার্স্ট। ওকে, সো আমরা ফার্স্টে দেখবো মোশন প্রিপোজিশনের মধ্যে আসলে আমাদের কি কি পড়ে। সো হ্যাঁ, মোশন প্রিপোজিশনে যাওয়ার আগেও আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বেসিক প্রিপোজিশন। এইটা যদি আমরা পড়ি, ওই যে বললাম রুল এবং অ্যাপ্রোপ্রিয়েট, 2টার ক্ষেত্রেই আমাদের এইটা কাজে লাগবে। এই বক্সটা আগে আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের একটু পড়তে সহজ হয়। এই বেসিক প্রিপোজিশনগুলো চেনা। কেন এই বক্সটা দিছি? কারণ এই শব্দগুলো আমাদের অনেক বেশি আসে, সে এই কারণে আমাদের এই বক্সটা আগে দেওয়া আছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে ইন আর অ্যাট অর্থ কি। ইন আর অ্যাট অর্থ হচ্ছে এ অন্তস্থীয় তে। বাংলাটা অনেক ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ো। এ অন্তস্থীয় তে। যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরে, এই যে অ্যাট, এ পাইছো? আমি ঢাকাতে থাকি, আই লিভ ইন ঢাকা, ঢাকাতে। তাহলে তে ইংলিশ কি? ইন বা অ্যাট। ইংলিশ কি? ইন বা অ্যাট। সো বাংলায় যেমন বলতেছি, ইংলিশেও কিন্তু আমি তেমন বসাইতেছি। 2, দ্বারা দিয়ে, দ্বারা বা দিয়ে। উইথ মানেও দ্বারা, বাই মানেও দ্বারা। উইথ মানেও সাথে, বাই মানেও সাথে। সো উইথ আর বাই এর পার্থক্যটা কি বলি? যখন বস্তু থাকবে তখন আমরা ইউজ করব উইথ, ব্যক্তি যখন থাকবে তখন আমরা ইউজ করব বাই। আরেকটু সহজ করে বলি, দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই এ ম্যান। একটা স্ন্যাককে মারা হয়েছে কার দ্বারা? মানুষ দ্বারা। যেহেতু একটা ব্যক্তি, তাই আমি এখানে ইউজ করছি হচ্ছে বাই, এবং যেহেতু এটা একটা বস্তু স্টিক, এই জন্য আমি ইউজ করছি উইথ। অর্থাৎ একটা সাপকে একটা ব্যক্তি মারছে কিসের দ্বারা? লাঠি দ্বারা। বোঝা গেল বিষয়টা? দিন 2 অনেকবার পরীক্ষায় 2 দ্বারা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আসবে এবং রুলসে আসবে। সো 2 মানে কারো দিকে বা কারো প্রতি। যেমন আল্লাহ ইজ কাইন্ড টু ম্যান, আল্লাহ মানুষের প্রতি দয়াশীল। সো 2 শব্দের অর্থ হচ্ছে প্রতি, 2 শব্দের অর্থ হচ্ছে প্রতি। নাম্বার 4, জন্য বা ফর। সো এটা আমরা সবাই জানি, ফর মানে জন্য। উই আর ওয়েটিং ফর ইউ, তোমার জন্য আমি কি করতেছি? অপেক্ষা করতেছি। নাম্বার 5, থেকে বা চেয়ে, থেকে বা চেয়ে। সো এখানে আমি ফ্রম বা দেন যে কোনোটা ইউজ করতে পারি। যেমন হি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে আসছে। সো ফ্রম আর দেনের পার্থক্য কি? সিম্পলি বলি, যখন কোনো একটা তুলনা করাইতেছে তখন আমরা ইউজ করবো হচ্ছে দেন, আর তুলনা যখন না করতেছে তখন আমি ইউজ করবো হচ্ছে ফ্রম। ক্লিয়ার? নাম্বার 6, র বা এর। অফ মানে হচ্ছে র বা এর, র বা এর। যেমন আমি যদি বলি অফ রহিম, এর মানে হচ্ছে রহিমের। অফ করিম মানে হচ্ছে করিমের, এর বা র। এই ছয়টা একটু ক্লিয়ার ভাবে পড়ে ফেলবা, যাতে তোমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা পাও। কারণ কি, বেশিরভাগ প্রিপোজিশন এই তোমাদের এসএসসি লেভেলে, বেশিরভাগ প্রিপোজিশন এই কয়েকটার মধ্যে আমাদের চলে আসে। সো ওই যে বলছিলাম না, এইখানে যে প্রিপোজিশন আমাদের 2 রকম, একটা হচ্ছে মোশন, একটা হচ্ছে স্টেশনারি। মোশন কি? যেই প্রিপোজিশন দ্বারা গতিশীল বোঝায়, যেই প্রিপোজিশন দ্বারা গতিশীল বোঝায়। গতিশীল মানে কি? এক স্থান থেকে আরেক স্থানের গতি, তাকে বলা হয় গতিশীল, অর্থাৎ চলমান, মুভিং। মোশন প্রিপোজিশন মানে হচ্ছে যে প্রিপোজিশনগুলো মুভিং, গতিশীল। ভালো মতো বুঝো ভাইয়া আপুরা। সে এর একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে ওভার, আন্ডার, পাস্ট, অন টু, অফ, ফ্রম, আপ, ডাউন, অ্যালং, অ্যাক্রস, থ্রু, রাউন্ড, বিটুইন, এগেইনস্ট, বিহাইন্ড, টু, ইনটু, আউট অফ।
সো একটা চিত্র দিছি, সো একটুখানি চিত্রটা তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? একটু চিত্রটা দেখো। এখানে ইন মানে এই যে মধ্যে আছে, ইন ফ্রন্ট সামনে আছে, বিটুইন দুইজনের মধ্যে আছে এই জন্য বিটুইন, আউটসাইড বাইরে আছে, আন্ডার নিচে আছে, থ্রু মধ্যে দিয়ে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে বিহাইন্ড পেছনে আছে, আউট অফ বাইরে যাচ্ছে, অ্যাক্রস পার হচ্ছে, ইনসাইড ভিতরে, বিহাইন্ড পেছনে, অ্যাবোভ উপরে, এমন সবার মধ্যে। সো এই পিকচারগুলো দেখতে পারো। বাট আমরা একটু ডিটেইললি জানবো যে আসলে আমাদের মোশন প্রিপোজিশনগুলা কি কি আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওভার। আমি বলি এটা কিন্তু গতিশীল বোঝাচ্ছে, আমি আবারও বলি গতিশীল। কখন আমরা ওভার ইউজ করব? ওভার শব্দের অর্থ হচ্ছে উপরে। আগে বুঝি, উপর দিকে আনটাচ অবস্থায় আছে সেটা হচ্ছে ওভার। কার আনটাচ? মাটির সাথে আনটাচের মানে উপরে আছে, সেটাকে বলি আমি ওভার। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য গার্ডেন, অর্থাৎ পাখি গার্ডেনের উপর দিয়ে চলতেছে, গার্ডেনের সাথে টাচ না কিন্তু উপরে, অর্থাৎ উপরে আনটাচ, সেক্ষেত্রে আমি ইউজ করছি ওভার। এবং এটা কি বোঝাচ্ছে? গতিশীল বোঝাচ্ছে। ক্লিয়ার? 2 নম্বরটা হচ্ছে আন্ডার, নিচের দিকে গতি। যেমন দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ, অর্থাৎ নদীটা ব্রিজের নিচে যাচ্ছে, নিচে দিয়ে গতিশীল অবস্থায় আছে। বোঝা গেল বিষয়টা? 3 পাস্ট। পাস্ট মানে হচ্ছে অতিক্রম করা। হি ওয়াকড পাস দ্য ইগলু, সে ইগলুর পাশ থেকে কি করলো? অতিক্রম করলো। নাম্বার 4 অফ। এটা খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করি। অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর উপর থেকে বিচ্ছিন্ন হওয়া। অফ মানে হচ্ছে বেসিক্যালি বিচ্ছিন্ন। যেমন দ্য ডগ জাম্পড অফ দ্য বক্স, বক্সের উপর থেকে জাম্প দিয়ে কি হইলো? বক্স থেকে বিচ্ছিন্ন হইল। সো যেহেতু বিচ্ছিন্ন হয়েছে তাই আমাদের জাম্পড অফ। নাম্বার 5 হচ্ছে আমাদের ফ্রম, কোনো স্থান হতে গতি। দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম জেল, র্যান অ্যাওয়ে দৌড়ে পালাচ্ছে, গতিশীল অবস্থায় আছে না, তাই আমরা ফ্রম। দেন এগেইনস্ট, এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে আমাদের সংঘর্ষ। যেমন দ্য টু আর্মি ফট এগেইনস্ট ইচ আদার, তারা তাদের সাথে কি করছে? যুদ্ধ করছে। সো যখন যুদ্ধ করতেছে তখন কিন্তু তারা গতিশীল অবস্থাতেই কি আছে। এরপর আমাদের হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড হচ্ছে কারো পেছন থেকে কাউকে অনুসরণ করা। বলে রাখা ভালো, এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু তোমাদের প্রশ্ন থেকে নেওয়া, অর্থাৎ এই এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দ্য পুলিশ ইজ রানিং বিহাইন্ড দ্য ক্রিমিনাল, অর্থাৎ পুলিশ কি করতেছে? এই যে ক্রিমিনাল পেছন থেকে তাকে অনুসরণ করতেছে, অর্থাৎ ক্রিমিনালও গতিশীল, পুলিশও কিন্তু গতিশীল। ক্লিয়ার? এরপরে অ্যাক্রস, একদিক থেকে অন্যদিকে। উই ওয়াক অ্যাক্রস দ্য ফিল্ড, অর্থাৎ ফিল্ডের থেকে একদিক থেকে আরেক দিকে আমরা কি যাচ্ছি। সো এই সবগুলো হচ্ছে মোশন প্রিপোজিশন। কেন দিলাম? কারণ যাতে তুমি এই প্রিপোজিশনটা ক্লিয়ারলি চিনতে পারো এবং অর্থগুলোকে রিলেট করতে পারো প্র্যাকটিস করার সময়। বোঝা গেল? এরপরে আরও কিছু আমাদের মোশন প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ধরো থ্রু। থ্রু মানে কোনো কিছুর মধ্যে থেকে অতিক্রম করা। যেমন উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ এই ফরেস্ট তো জঙ্গল বিশাল বড়। সো এই যে জঙ্গল তো বিশাল বড়, সে জঙ্গলের মধ্যে থেকে আমি কি করতেছি? অতিক্রম করতেছি, সেটাকে আমি বলতেছি হচ্ছে থ্রু। সো উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। অ্যালং বা বাই, কোনো কিছু বরাবর চলার গতি। টু গেট দেয়ার হাউস গো অ্যালং দ্য রোড, বলি না যে আপনি এই রাস্তা ধরে যান, এই রাস্তা ধরে পেয়ে যাবেন। সো এই রাস্তা ধরে যান ইংলিশ কি? গো অ্যালং বাই দ্য রোড। এরপরে টু বা টুয়ার্ডস, এখানে আসি একটু ভালো মতো বুঝি। এই বিষয়গুলো কিন্তু অনেকের ক্লিয়ার নাই যে ভাই টু ভার্সেস টুয়ার্ডস, টু কি আর টুয়ার্ডস কি। টু হচ্ছে কোন একটা গন্তব্য, টু কি কোন একটা গন্তব্য, অর্থাৎ ডেস্টিনেশন। শি ওয়েন্ট টু ঢাকা, এটা কি ডেস্টিনেশনের ক্ষেত্রে আমি কি দিচ্ছি? টু। আর টুয়ার্ডস হচ্ছে কোনো একটা ডিরেকশন। দ্য বার্ড ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য সান, অর্থাৎ হচ্ছে সূর্যের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যখন আমাদের ডিরেকশন বোঝাচ্ছে তখন আমি ইউজ করবো হচ্ছে টুয়ার্ডস। ডিরেকশন অর্থাৎ কোনো একটা ডিরেকশনের দিকে বোঝাচ্ছে, আমরা ইউজ করবো হচ্ছে টুয়ার্ডস। ক্লিয়ার? আর কোনো একটা গন্তব্য বোঝাচ্ছে,
সেই সময় আমরা ইউজ করবো হচ্ছে টু। দুটা শব্দের অর্থই কিন্তু দিকে, ক্লিয়ার? সো এই জিনিসটা কিন্তু একটু ভালো মতো আমাদের জানতে হবে, কখন টু কখন টুয়ার্ডস। গন্তব্যের ক্ষেত্রে টু, এবং কোনটা ডিরেকশনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ডিরেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টুয়ার্ডস। দেন আপ অ্যান্ড ডাউন। আপ এইভাবেও আপ হইতে পারে, আবার এইভাবেও আপ হইতে পারে। যেই কোনোভাবে আপ হোক আমরা ইউজ করবো হচ্ছে আপ। যেমন উপরে এইভাবে উঠতে পারি, উপরে আমি এইভাবে উঠতে পারি, অর্থাৎ তির্যকভাবে উঠি অথবা সোজাসুজি উঠি, আমাদের কি গতিশীলটা হবে আপ। যেমন দ্য বয় ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি। ট্রি যেহেতু সোজাসুজি তাই আমাদের এখানেও আপ। এবং দ্য বয় ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার। সিঁড়ি কিন্তু বাঁকা, তির্যক। সো বাঁকার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আপ ইউজ করব। অর্থাৎ উপরে ওঠার গতি, সেটা হোক সোজা সেটা হোক তির্যক, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করবো হচ্ছে আপ। সিমিলারলি সেটা যখন আমরা নিচে নামবো, ডাউন মানে নিচে, সেটা সোজাসুজি হোক, খাড়াখাড়ি হোক অথবা তির্যকভাবে হোক, আমরা কি ইউজ করব? আমরা ডাউন ইউজ করব। যেমন দ্য লিজার্ড মুভড ডাউন দ্য ওয়াল, অর্থাৎ টিকটিকি কি করতেছে? নিচে নামতেছে, দেয়াল থেকে নিচে নামতেছে, দেয়াল কিন্তু খাড়া। এবং দ্য বয় ওয়াকড ডাউন দ্য স্টেয়ার, সে সিঁড়ি থেকে নামতেছে, সিঁড়ি কিন্তু আমাদের তির্যক। বোঝা গেল? একদম ক্লিয়ার। এরপরে রাউন্ড। রাউন্ড মানে চারদিক, চারদিকে ঘুরতেছে। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, অর্থাৎ চারদিকে ঘূর্ণায়নের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে রাউন্ড। ক্লিয়ার? এরপরে ইনটু, কোনো কিছুর মধ্যে প্রবেশ, কোনো কিছু একদম মধ্যেই আছে। যেমন মুভ ইউর টেবিল ইনটু ইউর রুম, অর্থাৎ টেবিল কিন্তু আমার রুমের মধ্যেই আছে, রুমের মধ্যে থেকে যেহেতু সরাচ্ছি তাই আমি এখানে ইউজ করতেছি হচ্ছে ইনটু। সো আশা করি আমরা এতক্ষণ কি পড়লাম? মোশন প্রিপোজিশন পড়লাম। সো মোশন প্রিপোজিশনের বেসিকটা আশা করি অনেকখানি ক্লিয়ার। দেন এরপর আমরা ইউজ পড়বো হচ্ছে স্টেশনারি প্রিপোজিশন। স্টেশনারি মানে যেই প্রিপোজিশনগুলো স্থির, স্থির অবস্থানকে বোঝায়, যে প্রিপোজিশনগুলো আমাদের স্থির অবস্থানকে বোঝায় তাকে আমরা বলতেছি স্টেশনারি প্রিপোজিশন। বোঝা গেল? সো স্টেশনারি প্রিপোজিশনের মধ্যে আমাদের বেশ কয়েকটা আছে। অ্যাবোভ, অন, ওভার, বিলো, আন্ডার, অফ, বিফোর, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, হ্যাঁ, বিসাইড, এগেইনস্ট, আউট অফ, আউটসাইড, বেশ কয়েকটা। যেমন ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, নেক্সট টু পাশে, হ্যাঁ, বিটুইন দুয়ের মধ্যে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, বেশ কয়েকটা। সো আমরা একটু ডিটেলে দেখি সেগুলা। ইন ডিটেল আমরা ইন ডিটেলে কি দেখতেছি? স্টেশনারি প্রিপোজিশন। স্টেশনারি কি? যেই প্রিপোজিশন দ্বারা স্থির অবস্থাকে বোঝায়, অর্থাৎ যেই প্রিপোজিশন দ্বারা স্থির অবস্থাকে বোঝায় সেটাকে আমরা বলতেছি স্টেশনারি প্রিপোজিশন। যেমন অ্যাবভ, অন, ওভার, একদম আমরা ক্লিয়ার হয়ে যাই। অন কি, অ্যাবভ কি, ওভার কি, একদম ক্লিয়ার হয়ে যাই। মাটির সাথে লাগা, মাটি মাটি মাটি, কোনো কিছুর উপরে আছে, টাচ অবস্থায় আছে, সেটাকে বলি অন। ক্লিয়ার? টাচ অবস্থা নাই, তোমার উপরে আছে, তুমি চাইলে সেটা টাচ করতে পারো, সেটা হচ্ছে ওভার। তুমি চাইলেও সেটাকে টাচ করতে পারবে না, একদম উপরে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবভ। ক্লিয়ার? সহজ কথা, কোনো কিছু উপরে আছে এবং তোমার টাচে আছে, তো উপরে বাট টাচে, সেটা আমরা বলতেছি হচ্ছে অন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের টাচে আছে বইটা। বোঝা গেল বিষয়টা? ওভার হচ্ছে উপরে আছে কিন্তু সেটা আনটাচ অবস্থায় আছে। যেমন দ্য ক্যানোপি ওয়াজ ওভার আওয়ার হেড। ক্যানোপি মানে হচ্ছে ছাউনি, ছাউনিটা কই? আমার মাথার উপরে। আমার কিন্তু মাটির সাথে, আমার সাথে কিন্তু টাচ অবস্থায় নেই, কোনো টাচ অবস্থা নেই, কিন্তু আমি যদি চাই সেই ছাউনিকে ধরতে পারবো, অর্থাৎ উপরে কিন্তু আনটাচ অবস্থায় আছে, সেটাকে আমি বলতেছি ওভার। অ্যাবভ অনেক বেশি দূরত্বে আছে। দ্য স্টার্স আর ফার অ্যাবভ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী থেকে তারা অনেক বেশি দূরে আছে, আমি চাইলেও সেই তারাকে কি ধরতে পারবো না। বোঝা গেল বিষয়টা? সিমিলারলি বিলো এবং আন্ডার। বিলো কি? কোনো কিছু অন্য কিছুর নিচে। যেমন একটা লাইন, এই লাইনের নিচে আরেকটা কিছু, আমার হাতটা আছে, এটা হচ্ছে বিলো। এই কলমটার বিলো বা নিচে আমার হাতটা আছে। ক্লিয়ার? সো রাইট ইউর নেম বিলো দ্য লাইন, অর্থাৎ এই লাইনের নিচে তোমার নামটা লিখো।
আন্ডার হচ্ছে নিচে কিন্তু টাচ অবস্থায় আছে। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, ডগটা টেবিলের নিচে, অর্থাৎ টেবিলের নিচে কিন্তু টাচ অবস্থাতেই আছে, বোঝা গেল? এরপরে অফ, অফ আমি একটু আগেও বলছিলাম, সেপারেশন। রাফসান টুক দ্য সানগ্লাস অফ হিজ আইস, সে তার সানগ্লাসটা তার চোখের থেকে কি করলো, খুলে ফেললো বা বিচ্ছিন্ন করলো। ইন ফ্রন্ট অফ মানে সামনে, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার হাউসের সামনে কি আছে, একটা গার্ডেন আছে। সো ভাই আপুরা, এই প্রিপোজিশনগুলা তোমরা কিন্তু একটু ভালো মতো খাতায় কিন্তু নোট করো। খাতা যদি না নিয়ে বসো তাহলে কিন্তু তোমাদের হবে না। অবশ্যই খাতা নোট করে রাখবা যাতে তোমাদের প্রিপারেশনটা খুব সুন্দর হয়, বোঝা গেল? এরপর আমাদের আরও কিছু স্টেশনের প্রিপোজিশন আছে, যেমন বিফোর মানে পূর্বে। আমরা জানি বিফোর শব্দের অর্থ কিন্তু মুখামুখিও হয়। যেমন দ্য অ্যাকিউজড ওয়াজ ব্রট, তাকে নিয়ে আসা হয়েছে বিফোর দ্য জাজ, জাজের সামনে। অর্থাৎ এই জায়গায় বিফোর মানে হচ্ছে মুখামুখি অথবা সামনে। ইন মানে আমরা বলছি কোনো কিছুর ভিতরে বা মধ্যে। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, বাই, বিসাইড, নেক্সট টু, নিয়ার, এগুলোর পার্থক্য কি? এই সবগুলোর অর্থই কিন্তু আমার পাশে বা নিকটে, তাই না? পাশে বা নিকটে। সো বাই ভালো মতো বুঝো, একদম যদি পাশাপাশি থাকে সেটা হচ্ছে বাই। যেমন আমরা দাঁড়াইতেছি দুজন আমরা দাঁড়াইতেছি পাশাপাশি, সেটা হচ্ছে বাই। ক্লিয়ার? একদম পাশাপাশি। যখন বসতেছি একটু দূরত্ব নিয়ে নেয়, সেটা হচ্ছে আমাদের বিসাইড বা নেক্সট টু। আরও দূরে, ধরো তুমি এই বাসায় আমি ওই বাসায়, আরও অনেক বেশি দূরে, সে সময় হচ্ছে নিয়ার বা ক্লোজ টু। যেমন দেখো, দ্য গার্ল ইজ সিটিং বাই দ্য বয়, এই মেয়েটা ছেলেটার পাশে বসে রয়েছে। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য বয়, বিসাইড দ্য বয় অর্থাৎ সেই গার্লসটা পাশে দাঁড়ানো ছেলেটার, দাঁড়ানো ছেলেটার, এবং নিয়ার বা ক্লোজ টু বেশি দূরত্বে। দ্য হাউস ইজ নিয়ার টু আওয়ার হাউস, তোমার বাসা আর আমার বাসা খুব কাছাকাছি, বোঝা গেল? এরপরে আমাদের লাস্ট দুইটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে, বিটুইন আর অ্যামং। দুইয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়, দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক যদি ঘটে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে বিটুইন। দুইয়ের বেশি যদি কোনো কিছু হয়, সেটা আমরা ইউজ করব হচ্ছে অ্যামং। ক্লিয়ার? যেমন উই রান বিটুইন টু মাউন্টেন্স, যেহেতু টু তাই বিটুইন। যেহেতু দ্য ক্যাট ইজ হাইডিং অ্যামং দ্য বুশ, বুশ অনেকগুলা, দুইয়ের বেশি, তাই আমরা ইউজ করবো এখানে অ্যামং। কনসেপ্টটা কি একদম ক্লিয়ার? বিটুইন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক, অ্যামং দুইয়ের অনেক বেশি বা বেশি। ক্লিয়ার? সো ইটস অল অ্যাবাউট আওয়ার স্টেশনারি প্রিপোজিশন। এরপরে কিছু এক্সট্রা রুলস যেটা আমাদের লাগবে প্রিপোজিশন পারার জন্য, যে এই এক্সট্রা রুলসগুলো আমাদের একটু জানতে হবে। তার প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাট, অন, ইনের পার্থক্য। বলি অ্যাট, অন এবং ইন, এই তিনের পার্থক্যটা কি? একটা শর্টকাট শেখাই দিই সময়ের ক্ষেত্রে, একদম ক্লিয়ারলি বুঝে ফেলো, একদম ক্লিয়ারলি বুঝে ফেলো। অ্যাট, অন, ইন, ক্লিয়ার? আচ্ছা, আমি বলতেছি সবগুলো টাইমের ক্ষেত্রে একদম ক্লিয়ারলি বুঝে নাও। অন হচ্ছে একদিন যদি বোঝায় সেক্ষেত্রে অন, অর্থাৎ মানডে একদিন, 26শে মার্চ একদিন, একদিন বুঝাইলে সেটাকে আমি কি বলবো? অন। একদিনের চেয়ে যদি কম হয়, কম কিসের থেকে? একদিনের থেকে, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে অ্যাট। এবং একদিনের যদি বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে ইন। আবার বলি ভালো মতো বুঝো, একদিন যদি কোনো কিছু হয় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে অন, একদিনের বেশি হইলে ইন, একদিনের কম হইলে অ্যাট। যেমন অন টুইসডে একদিন, অন। অন মে 10 একদিন, ক্লিয়ার? অন। একদিনের চেয়ে কম 3:30, একদিনের চেয়ে কম অ্যাট নুন বা অ্যাট নাইট,
অর্থাৎ ভেরি স্পেসিফিক যদি কোনো একটা টাইম বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। ক্লিয়ার? একদিনের চেয়ে বেশি সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি ইন জুলাই ইন 2023। অর্থাৎ একদিনের থেকে যদি আমরা বেশি ইউজ করি তাহলে আমাদের পড়বে হচ্ছে ইন, একদিনের চেয়ে যদি কম একদম স্পেসিফিক হয় তাহলে আমাদের অ্যাট, একদিন যদি হয় তাহলে আমাদের অন। বোঝা গেল বিষয়টা? এরপরে আমরা প্লেসের বিষয়টা দেখবো যে প্লেসের আসলে বিষয়টা কি। সো এটা এর আগে একটু মুছে দিই। এর আগে তোমাদের এটা না মুছে দিলে তো হবে না, এটা মুছে দেওয়াই দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাট। ভেরি স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করবো, যেমন অ্যাট পিৎজা বার, ভেরি স্পেসিফিক। অ্যাট 337/D টিবি রোড, ভেরি স্পেসিফিক কোনো কিছু হইলে আমরা অ্যাট। ক্লিয়ার? এর চেয়ে যদি একটু বড় হয়, জায়গাটা যদি একটু বড় হয় তাই আমরা অন ইউজ করবো, যেমন অন মেইন স্ট্রিট, অন থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো পিৎজা হাট বা অন্যান্য কোম্পানি থাকতে পারে। সো অ্যাটের থেকে বড় তাই আমরা ইউজ করতেছি হচ্ছে আমাদের অন, এবং একদমই বড়, বেশ বড়, অনেক লার্জ, সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে অ্যান। যেমন ইন দ্য ওয়ার্ল্ড, ইন ঢাকা, অর্থাৎ বেশ বড়, তো আমরা কি ইউজ করতেছি? ইন ইউজ করতেছি। বোঝা গেল? তারপরে ট্রান্সপোর্টেশনের প্রিপোজিশনগুলো অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা কিন্তু অনেকেই কনফিউজ হয় যে অন আর ইনের পার্থক্য কি। যেসব যানবাহনে হাঁটাহাঁটি করা যায়, আবার বলি, যেসব যানবাহনে হাঁটাহাঁটি করা যায় সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে অন, আর যেগুলো হাঁটাহাঁটি করা যায় না সেসব ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ইন। অন দ্য বাস, বাসে হাঁটাহাঁটি করা যায় তাই কি ইউজ করব? অন। অন দ্য প্লেন, প্লেনে হাঁটাহাঁটি করা যায় তাই কি ইউজ করব? অন। শিপ, শিপে হাঁটাহাঁটি করা যায় তাই কি ইউজ করব? অন। অন্যদিকে ইন এ কার, ইন এ ট্যাক্সি, ইন এ হেলিকপ্টার, কারে কি তুমি হাঁটতে পারবা? পারবা না। সো যেখানে হাঁটতে পারবা না সেখানে ইন, যেখানে হাঁটতে পারবা সেখানে হচ্ছে অন। ক্লিয়ার? এরপরে দুইটা জিনিস আছে, অন আর বাই। পায়ে হাঁটা হইলে আমরা অন ইউজ করব, সাইকেলে চড়া হলে আমরা কি ইউজ করব? বাই বাই সাইকেল। মনে রাখবা, বাইসাইকেলের সাথে বি, এখানে আমরা কি? বি। বোঝা গেল? লাস্ট এক্সট্রা রুল আমাদের লাস্ট সেটা হচ্ছে মেড অফ ভার্সেস মেড ফ্রম। মেড অফ কি আর মেড ফ্রম কি? মেড মানে তৈরি, এটা আমরা জানি। এখন একটা জিনিস বলো, আমাদের কাগজ, আমরা যে খাতায় লিখি, আমাদের যে খাতা, সেটা কি দিয়ে তৈরি? বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। এখন খাতার মধ্যে কি বাঁশের কঞ্চি দেখা যায়? যায় না। আবার তোমার বাসায় যে পড়ার টেবিল আছে, টেবিল কি দেওয়া তৈরি? কাঠ দেওয়া তৈরি। তুমি এখানে কাঠ দেখতে পারতেছো? হ্যাঁ পারতেছো। অর্থাৎ তৈরিকৃত উপাদান কি এখানে? কাঠ। তুমি তোমার টেবিলে কি দেখতেছো? কাঠ। অর্থাৎ টেবিলটার তৈরিকৃত উপাদান কাঠ, অর্থাৎ তুমি কি দেখতেছো? কাঠ। তৈরিকৃত উপাদান যদি দেখা যায় তাহলে আমরা বসাবো হচ্ছে মেড অফ। যেমন দিস টেবিল ইজ মেড অফ উড। তৈরিকৃত উপাদান যদি না দেখা যায়, যেমন দ্য পেপার ইজ মেড ফ্রম বাম্বু। তৈরিকৃত উপাদান দেখা গেলে অফ, তৈরিকৃত উপাদান দেখা না গেলে ফ্রম। ক্লিয়ার? রুলস কিন্তু আমাদের মোটামুটি শেষ, একদম ডান। বোঝা গেল? ও এখানে আমাদের ছোট আরেকটা জিনিস আছে এক্সট্রা রুলস, বুঝছো? পড়াইতেছি বেশ অনেকগুলাই হয়ে গেছে। সেটা হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বারে নর্মালি আমরা অ্যাট ইউজ করবো, যেমন সি অ্যাট 20 পেজ, যে 20 নাম্বার পেজে দেখো, 20 নাম্বার পেজটা বাই করো বা দেখি 20 নাম্বার পেজটা দেখি। কিন্তু যদি আমি স্পেসিফিক বলে দিই সেই পরীক্ষার নোট 10 নাম্বার পেজে আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অন ইউজ করব। বোঝা গেল? অন্যদিকে স্ট্রিট বা রাস্তার ক্ষেত্রে আমরা কি করব? অ্যাট ইউজ করব। কেন অ্যাট? কারণ এটা ভেরি স্পেসিফিক। আর রাস্তার নাম যদি ইউজ করি তাহলে অন ইউজ করব। কেন? কারণ অনেকগুলা তো, মানে একটা গলি বা রাস্তার মধ্যে অনেকগুলোই তো বাড়ি থাকবে, সেটা তো স্পেসিফিক হলো না, তাই আমরা অন। এরপর আরেকটা দুইটা জিনিস আছে, ইন টাইম, অন টাইম। ইন টাইম নির্দিষ্ট সময়ের আগে বা পরে, ইন টাইম। আর অন টাইম একদম নির্দিষ্ট সময়ে ক্ষেত্রে কি হবে? অন টাইম। যেমন টিচার স্কুলে আসছে অন টাইমে, আমি স্কুলে পৌঁছেছি ইন টাইমে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বিষয়গুলো।